আজ বৃহস্পতিবার 10ই ভাদ্র 2026 সালের 27 আগস্ট। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই তিন গুরুর প্রাপ্তিতে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। এই তিন গুরু যেমন ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে যার জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি যে করেছে, সে কিন্তু প্রোটেকশনের মধ্যে আছে। তার লাইফের উন্নতি অনেক দ্রুত হয়ে থাকে এবং এর সাথে সাথে তার ক্ষেত্রে সে নিজেকে প্রতিদিন মহিমান্বিত করবার সুযোগ পায়। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু 2032 সাল পর্যন্ত অতিচারী আছে। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে করে জল রেখে দিন। রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন। আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যতটা সম্ভব আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করা যায়। আজ ভুলেও নীল রঙের কোনো বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। এটি কিন্তু আপনাদের স্পেসিফিক ওয়েতে বলেছি। আর বিশেষ করে জুপিটারের যে ফ্রিকোয়েন্সি নাম্বার আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যে রাইট হ্যান্ডের যে জুপিটারের মাউন্টের উপরে আপনারা লিখবার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনারা হলুদ রঙের যদি কোনো পেন দিয়ে লিখতে পারেন, পেনের কালি দিয়ে, এটি আরও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। জুপিটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 183.58 হার্টস, 183.58। বড় হাতের এইচ, ছোট হাতের জেড। এটি আপনারা রেগুলার লিখুন বা স্নান করবার পর নাভিতে আপনারা একটু কাঁচা হলুদ কিন্তু লাগাতেই পারেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, তা নাহলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন। আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। কোনো স্থানে ভ্রমণ করলে সেটি ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ কিন্তু প্রমাণিত হতে পারে। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ হলেই কিন্তু বসের কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। আজ রাজনীতিবিদদেরও আপনাদের কিন্তু হার্ডওয়ার্ক করবার দিন। পরিবারের কোনো সদস্য বা কারোর কাছ থেকে টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন, সময় মতো যদি ফেরত দিতে না পারেন, সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। আজ আপনাদের অবশ্যই যদি প্রয়োজন পড়ে, একাকী অনুভব করেন, পরিবারের সদস্যদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন। বললাম, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।